অনার্স ভর্তির জন্য ন্যূনতম কত পয়েন্ট লাগবে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমরা একটি বিষয় জানতে চাচ্ছ, তোমাদের অনার্সে ভর্তির জন্য অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে অনার্স করতে হলে ন্যূনতম তোমাদের এসএসসি এমনকি এইচএসসিতে তোমাদের ন্যূনতম কত পয়েন্ট থাকতে হবে। তো কত পয়েন্ট থাকলে তোমরা আবেদন করতে পারবে সেই বিষয়ে কিন্তু নোটিশের মাধ্যমে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা সব কিছু ইনফরমেশন দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা এখন চ্যানেল নতুন, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমাদের যদি এই বিষয়ে কোনো কিছু জানতে প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবে। এছাড়া সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারো। ওকে, তো এখন আমরা তোমাদের যে নোটিশটা রয়েছে তোমাদের জিপিএ যোগ্যতার, সেই নোটিশটা আমরা এখান থেকে ওপেন করছি। এখানে কিন্তু তোমরা অলরেডি দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে নোটিশটা রয়েছে, এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি নির্দেশিকা। এখানে মূলত প্রত্যেকটা কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে তোমাদের অনার্স ভর্তির যাবতীয় তথ্য কিন্তু এখানে রয়েছে। এই বিষয়গুলি আমরা দেখবো। এমনকি এখানে সাধারণ নির্দেশনা রয়েছে, তোমাদের ফর্ম পূরণ থেকে শুরু করে তোমাদের কত পয়েন্ট লাগবে এসএসসি এইচএসসিতে সব কিছু ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। আমরা এখানে দেখতেই পাচ্ছি, এই যে এখানে দেখো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখা, বিজ্ঞান শাখা এবং ব্যবসায় শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের 2023-24 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে আবেদনের ন্যূনতম যোগ্যতা। অর্থাৎ তোমরা যারা 2023 সালে এমনকি 24 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তোমরা কিন্তু সকলেই এই যে আবেদনের যে জিপিএ যোগ্যতাটা, এই যোগ্যতা হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো আমরা এই পুরো বিষয়টি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা, এখানে তোমাদের 3টা শাখা রয়েছে, মানবিক শাখা, বিজ্ঞান শাখা এমনকি ব্যবসা শাখা। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমরা যারা রয়েছে সব শাখাগুলো এখান থেকে কিন্তু ইনভলভ রয়েছে। এছাড়া এই তোমাদের বিভাগ থেকে তোমাদের কোন কোন বিভাগ থেকে কেমন জিপিএ যোগ্যতা লাগবে এসএসসি এমনকি এইচএসসিতে সব কিছু কিন্তু এখানে ইনফরমেশন কিন্তু রয়েছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এছাড়া কিন্তু প্রাপ্ত জিপিএটা থাকতে হবে। এই যে জিপিএটা ন্যূনতম জিপিএ যোগ্যতা থাকলেই হবে না, শুধু এখানে তোমাদের প্রাপ্ত যে টোটাল জিপিএটা তোমাদেরকে থাকতে হবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি এখনই। তো এখানে দেখো তোমরা যারা মানবিক শাখা থেকে রয়েছে, তোমাদের এইচএসসিতে তোমাদের পয়েন্টের অর্থাৎ ন্যূনতম জিপিএ যোগ্যতা থাকতে হবে আবেদন করার জন্য 3 পয়েন্ট। এই 3 পয়েন্টের নিচে হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না। ঠিক একইভাবে এইচএসসিতে তোমাদের 3 পয়েন্ট থাকার পরে তোমাদের এসএসসিতেও অর্থাৎ আগের যে পাবলিক পরীক্ষা এসএসসি পরীক্ষা দিয়েছো সেই এসএসসি পরীক্ষাতেও থাকতে হবে 3 পয়েন্ট। এই এসএসসি 3 পয়েন্ট এমনকি এইচএসসিতে 3 পয়েন্ট থাকলে তোমরা আবেদন করতে পারবে। তবে এইখানে প্রায় 3 পয়েন্টের উপরে এমনকি এইখানেও কিন্তু 3 পয়েন্টের উপরে, এই দুইটা মিলে দেখা যাচ্ছে এখানে 6.5 পয়েন্ট কিন্তু তোমাদের থাকতে হবে। শুধু 3 পয়েন্ট হলেই হবে না, এর টোটাল যে যোগফলটা প্রাপ্ত জিপিএটা তোমাদের কিন্তু 6.5 থাকতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া কিন্তু তোমরা যারা বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে তোমাদের এইচএসসিতে মিনিমাম বা ন্যূনতম জিপিএ যে যোগ্যতাটা রয়েছে এখানে 3 পয়েন্ট, এমনকি এসএসসিতেও তোমাদেরকে 3 পয়েন্ট থাকতে হবে। শুধু এসএসসি এমনকি এইচএসসিতে 3 পয়েন্ট থাকলেই হবে না, এখানে তোমাদের প্রাপ্ত জিপিএ বা টোটাল যে জিপিএটা 7 থাকতে হবে। অর্থাৎ অনেকে আবার তোমরা বলতে পারো এখানে তো 3 পয়েন্ট করে তোমাদের 6 পয়েন্ট হলেই তোমরা আবেদন করতে পারতেছো, কিন্তু এখানে কেন 7 পয়েন্ট লাগবে এই বিষয়টা একটু বলি। তো এখানে দেখো 3 পয়েন্ট হচ্ছে আসলে এটা হচ্ছে ন্যূনতম যোগ্যতা, তবে এর যে যোগফলটা এখানে হচ্ছে 7 পয়েন্ট হতে হবে। ধরো যে তোমার এখানে এইচএসসিতে 3.5 পয়েন্ট রয়েছে, এমনকি এসএসসিতেও তোমাদের 3.5 পয়েন্ট রয়েছে, 3.5 হচ্ছে 7 পয়েন্ট। ঠিক এইভাবে মূলত তারা একটা যোগফল নির্ণয় করবে, দেখবে যে তোমাদের মধ্যে যারা মূলত যোগ্য রয়েছে তাদেরকে মূলত এখানে আবেদন করার একটি সুযোগ দিবে। তো এই যে এখানে 7 পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে বিজ্ঞান ও ব্যবসা শাখা থেকে। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকেও ঠিক সেমভাবে এইচএসসিতে 3 পয়েন্ট এমনকি এসএসসিতে 3 পয়েন্ট থাকতে হবে, টোটাল যোগফল হচ্ছে 7 পয়েন্ট। এছাড়া তোমাদের এইখানে জিপিএ যোগ্যতা হলেই হবে না, তোমাদেরকে উত্তীর্ণ হওয়ার তোমাদের যেই পাশের সনটা রয়েছে সেইগুলো তোমাদেরকে ঠিকঠাক থাকতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2022-23 হচ্ছে এইচএসসির যে উত্তীর্ণ, এটা হচ্ছে গত বছরে ছিল, এটা হচ্ছে গত বছর সার্কুলার। তবে এই বছর তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ সেই ক্ষেত্রে তোমাদের পাশের সনটা হতে হবে 2023 অথবা 2024, অর্থাৎ যারা মূলত 2024 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে এমনকি এর আগের বছরে যারা উত্তীর্ণ হয়েছে এসএসসি পরীক্ষাতে, তোমাদের এই 2 বছরে যারা পরীক্ষা পাস করছো অর্থাৎ 2023-24 শিক্ষাবর্ষে তোমাদের যারা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তোমরা কিন্তু এই আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এই যে এসএসসি পরীক্ষার যে পাশের সনটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 2020-2021, এটা হচ্ছে এর আগের বছর সার্কুলার। এমনকি এই বছরের অনুযায়ী দেখা গিয়েছে 2021 এমনকি 2022 সালে যারা এসএসসি পরীক্ষাতে যাদের পাশের সন ছিল তোমরা কিন্তু সকলে আবেদন করতে পারবে, এর বাইরে কেউ তোমরা কিন্তু পারবে না। এটা হচ্ছে তোমাদের অনার্স ভর্তির জন্য তোমাদের আবেদনের ন্যূনতম অর্থাৎ প্রাথমিক আবেদন যোগ্যতা। তারপরে কিন্তু তোমাদের যাদের রেজাল্ট ভালো রয়েছে, ভালো একটি কলেজ আসবে এমনকি ভালো একটি সাবজেক্ট কিন্তু তোমরা পাবে। সেজন্য আমরা এর আগে কিন্তু আমাদের আগের ভিডিওতে তোমাদেরকে সবকিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি, তোমাদের কোন কোন সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স করতে পারবে সেই টোটাল যে সাবজেক্ট লিস্ট রয়েছে এমনকি আবেদনের সকল প্রক্রিয়া সহ। এইখানে তোমরা ভিডিওটি দেখতে পাচ্ছ, এই ভিডিওটি তোমরা দেখতে পারো।